নমস্কার, ঋতুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো কাবলি ছোলা দিয়ে পনিরের একটি রেসিপি বা চানা পনির মশলা। রুটি পরোটার সঙ্গে সাইড ডিশ হিসাবে এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। চলুন তাহলে প্রথম থেকে দেখে নিই। এখানে আমি 250 গ্রাম কাবলি ছোলা, যেটাকে আমি 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে। এটা সারা রাত্রিও কিন্তু ভেজানো যেতে পারে। আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি 7-8 কোয়া মতন রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা, একটা ছোট সাইজের টমেটো, আর এটা 1 টেবিল চামচ চারমগজকে আমি 15 মিনিট মতন এভাবে ভিজিয়ে রেখেছি। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে কাবলি ছোলাগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা এমনভাবে দিতে হবে যেন ছোলাগুলো জলের ভিতরে ডুবে থাকে। খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট ডুবে থাকলেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, আর খুব সামান্য একদম 1 চিমটি পরিমাণ খাওয়ার সোডা বা বেকিং সোডা এখানে দিয়ে দিলাম। ভালো করে একটুখানি লবণটাকে মিশিয়ে দিলাম। তারপর প্রেসারের ঢাকনাটা দিয়ে 2টো সিটি পড়ার জন্য আমি অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন পনির, যেটা টুকরো করে কেটে নিয়েছি। তাতে দিয়ে নিচ্ছি একটু হলুদ, 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি পনিরটাকে একটু কোট করে নিলাম। এদিকে প্রেসারের 2টো সিটি হয়ে গিয়েছে এবং প্রেসারটা নিজে নিজেই হালকা ঠান্ডা হয়েছে। তখন আমি ঢাকনাটা খুললাম। কতটা সেদ্ধ হয়েছে দেখে নিই। খুব ভালো মতন দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, গলেও যায়নি আবার কিন্তু শক্তও নেই, খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মেন প্রসেসে যাব। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল 2 টেবিল চামচ মতন। এবার পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ভেজে নেবার দরকার নেই, জাস্ট মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতন হালকাভাবে ভেজে নিলেই হবে। 30-40 সেকেন্ড মতন হয়ে গিয়েছে, দেখুন হালকা করে ভাজা হয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে রাখছি। অবশিষ্ট তেলে আমি ফোড়ন দিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কাটা এভাবে একটু ফাটিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকেও আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি, মোটামুটি 20-25 সেকেন্ড মতন ভাজলেই হবে। ফোড়নটা দিয়ে একটা সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, কুচি করে কেটে রেখেছিলাম সেইটা। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। তেলের পরিমাণটা ইচ্ছে মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজটা 75% মতন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর মশলার বাটিটা ধুয়ে আমি একটু জলও এখানে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। সেটা হচ্ছে 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা জাস্ট কালারের জন্য আমি এখানে অ্যাড করলাম। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। ঝালের পরিমাণটা ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। আর এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে, কারণ যখন ছোলাটা আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু তার মধ্যে লবণ দিয়েছি, তাই এখানে লবণটা বুঝে অ্যাড করতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে মশলাটাকে খুব ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এক জায়গায় জড়ো হয়ে আসছে এবং কড়াইয়ের গা ছেড়েও কিন্তু উঠে আসছে। এই সময়
এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কসৌরি মেথি, 2 হাত দিয়ে একটু ডলে নিয়েছিলাম সেটা দিলাম। আর দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাড়িতে তৈরি ফ্রেশ ক্রিম, মানে আমি এটাকে দুধের সরটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। যদি হাতের কাছে কেনা ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেটাও কিন্তু 1 টেবিল চামচ অ্যাড করতে পারেন, বা পছন্দ না হলে এটা নাও দিতে পারেন। ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পরে আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। এবার 1 থেকে 1.5 মিনিট মতন হয়ে গেল। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা ছোলাটাকে অ্যাড করে দিলাম। এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি আমার ছিল না, তাই এখানে দিয়ে দিলাম পুরোটাই। যদি মনে হয় জলটা বেশি হয়ে যাচ্ছে তাহলে জলটা একটুখানি কমিয়ে তারপর এখানে অ্যাড করতে হবে। আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় এখানে আমি ভেজে রাখা পনিরগুলোকেও অ্যাড করে দিলাম। পনিরটাকেও ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে আমি ফুটতে দেবো। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুললাম। স্বাদটার একটু ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, পছন্দ না হলে এটা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, যেটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম তেল ছাড়া। তারপর ওটাকে একটা পাউডার বানিয়ে নিয়েছি, সেখান থেকে আমি 1 চা চামচ এখানে অ্যাড করে দিলাম। এটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আরও 30-40 সেকেন্ড মতন আমি একটু ফুটিয়ে নিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 15-20 মিনিট এভাবেই স্ট্যান্ডিং টাইমে রাখলেই এটা সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।